রাজনীতিতে ফেরার জন্য বেশ মরিয়া হয়ে উঠেছেন শেখ হাসিনা। দেশ থেকে পালিয়ে যাওয়ার 4 মাস পরও হাসিনার জন্য বাংলাদেশ কিংবা বিশ্বের অন্য কোনো দেশ থেকে আসেনি কোনো ভালো খবর, যে কারণে দিল্লিতে বসেই রাজনীতিতে ফেরার নানা ধরনের পরিকল্পনা করছেন আওয়ামী লীগ নেত্রী। তার নতুন পরিকল্পনার অংশ হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। 5 আগস্টের পর বেশ কয়েকদিন চুপচাপ থেকে হঠাৎ করেই হাসিনা বাংলাদেশে অবস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কখনো ভিডিও কলে, কখনো অডিও কলে কথা বলেন। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নেওয়ার প্রস্তুতিও নিতে বলেন। কিন্তু কার্যত বাংলাদেশে এখন আওয়ামী লীগের কোনো সমর্থক প্রকাশ্য হতে পারছে না, সবাই গা ঢাকা দিয়ে আছে। সুতরাং এসব পলাতক নেতাকর্মীদের দিয়ে দিল্লি বসে শেখ হাসিনা রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনাই দেখছেন না, যে কারণে এখন অন্য পন্থায় হাঁটছেন তিনি। হাসিনা এবার টার্গেট করেছেন প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশে অবস্থানরত নেতাকর্মীদের দিয়ে যেহেতু আপাতত কোনো কাজ হচ্ছে না, সেহেতু বিদেশে বসবাসরত আওয়ামী নেতাকর্মীদের পিঠে চড়ে রাজনীতিতে ফেরার কৌশল খুঁজছেন তিনি। পাশাপাশি ভারত ছেড়ে অন্য কোনো দেশে স্থায়ী হওয়ার প্রক্রিয়ায় জোর লবিং করার নির্দেশনা দিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত ক্ষমতাধর প্রবাসীদের, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল বড় একটি ভূমিকা পালন করে। বাংলাদেশের বাজেটের 1/3 যোগান দেয় প্রবাসীরা। বিশ্বের 176টি দেশে 1,57,00,000-এরও বেশি প্রবাসী কাজ করেন। প্রতি বছর $23 বিলিয়ন দেশে আসে তাদের হাত দিয়ে। 2023-24 অর্থ বছরে $254,20,00,000 বাংলাদেশে পাঠিয়েছে এই রেমিটেন্স যোদ্ধারা। এবার তাদের টার্গেট করেই রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার কৌশল নিতে যাচ্ছেন হাসিনা, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। ইদানিং শেখ হাসিনা আর বাংলাদেশে অবস্থিত কোনো নেতাকর্মীর সঙ্গে আলাপ আলোচনা করছেন না বলে জানা গেছে। এমনকি তাকে ফোন করলেও তিনি ফোন ধরছেন না। উল্টো হাসিনা এখন বিদেশে বসবাসরত আওয়ামী পন্থীদের খোঁজ খবর বেশি নিচ্ছেন। সাম্প্রতিক সময় তিনি জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনেক কথা বলেছেন, দিয়েছেন দিক নির্দেশনাও। জানা গেছে শেখ হাসিনা এখন প্রতিদিনই কোনো না কোনো দেশের প্রবাসীদের সঙ্গে কথা বলছেন। তবে প্রবাসীদের গণজমায়েতে যেসব কথা বলছেন সেটা অনেকটা ফরম্যাট আলোচনা, নেতাকর্মীদের চাঙ্গা হওয়ার প্রেসক্রিপশন। কিন্তু গণজমায়েতের বাইরে তিনি ব্যক্তিগতভাবে প্রভাবশালী প্রবাসীদের সঙ্গে ভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন বলে শোনা গেছে। বিশেষ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করার দিকেই তার নির্দেশনা বেশি বলে গুজব রটেছে। পাশাপাশি দেশে অবস্থিত আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন গোপন কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য ফান্ডিংয়ের নির্দেশনাও দিচ্ছেন বলে শোনা গেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে শেখ হাসিনা আপাতত প্রবাসী আওয়ামী মনস্কদের উস্কে দিচ্ছে বলে খবর চাউর হয়েছে বিভিন্ন দেশে। এছাড়াও হাসিনাকে ভারত থেকে অন্য কোনো দেশে ঠাঁই করে দেওয়ার জন্য লবিস্ট হিসেবে কাজ করতে সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়েছে প্রভাবশালী প্রবাসীদের।